সেলাই মেশিনে যদি এই ধরনের সেলাই হয়, সেলাই ছিঁড়ে ফেলে দেয়, সেলাই এই ধরনের ফাঁকা হয়, তাহলে আপনারা এই কীভাবে এটি অ্যাডজাস্ট করবেন, কী কারণে এটি হচ্ছে তা আপনাদের দেখাবো। দেখুন, এই হচ্ছে এক পিঠ, এই হচ্ছে আরেক পিঠ। এ ধরনের যদি ফাঁকা ফাঁকা হয়, আপনারা খুব সহজে নিজেরাই ঠিক করে নিতে পারেন। এর জন্য প্রথমে এখানে যে সুই আছে, সুইটি আগে চেক দিতে হবে। এই সুই অনেক ধরনের হয়, আপনার কম দাম বেশি দামা, গোল, চ্যাপ্টা, দুই পদের সুই হয়। এই মেশিনের সুইটি আগে দেখুন, এখানে লক্ষ্য করুন কী কারণে সেলাইটি ছেড়ে দিচ্ছে। দেখুন, এক নম্বরে এই সুইটি উল্টো লাগানো হয়েছে। দেখুন, এই হচ্ছে আপনার গ্রুপ কাটা। এই গ্রুপ কাটা সাধারণত এই ভিতরের অংশ থাকবে, এই ভিতরের দিকে। আর এই পাশে যে শিরালা আছে, এই শিরালাটা থাকবে বাহিরের দিকে। আমি খুলে দেখাবো। এই হচ্ছে আপনার শির। এই শিরালা অংশ সাধারণত এই বাহিরের দিকে থাকবে, এই বাইরের দিকে। আর এই গ্রুপ কাটা এই পাশে এবং এই পাশে। এই গ্রুপ কাটা সাধারণত এই ভিতরের সাইড থাকবে। এই ভিতরের এখানে যে আপনার গ্রুপ কাটা আছে, দেখুন, এই হচ্ছে আপনার গ্রুপ কাটা। এই গ্রুপ কাটা আর সুইয়ের যে এই গ্রুপ কাটা এখানে লেগে থাকে, এটি যদি আপনার ঘুরে যায় তাহলে আপনার সুতা কাটবে, সেলাই ছিঁড়ে ছিঁড়ে দিবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। সুতা বারবার কাটলে সেলাই বারবার জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দিলে আপনার কাপড়ে দেখতে খারাপ দেখা যাবে। এই সুই সাধারণত এখানে যে গ্রুপ আছে, এই গ্রুপটাই হলো মেন। এই গ্রুপটা যদি আপনার ভালো না হয় তখন বারবার সুতা কাটবে। এটি ভালো সুই। এটি দেখুন অনেক সুন্দর, এটি গ্রুপ কাটা অনেক সুন্দর হয়েছে, যার কারণে এটির মাধ্যমে আপনার যদি মেশিনে লাগান সুতা কাটবে না। আর যদি খারাপ সুই হয় তখন এখানে জোবানো থাকে, সুইটি এখানে বারবার সুতা কাটে। আপনারা সবসময় এই ধরনের ভালো সুই লাগাবেন, এই ধরনের ভালো সুই লাগাবেন সবসময়, কম দামা সুই লাগাবেন না। আর এখানে যদি আপনার গোল সুই লাগান তাহলে এখানে যে চ্যাপ্টা গ্রুপ কাটা আছে, এই গ্রুপ কাটার সাথে মিশবে না। আপনার সুতায় মেশিনের সুইটি ঘুরে যাবে, তখন সুতা বারবার কাটবে। এর জন্য আপনারা সবসময় এই চ্যাপ্টা সুইগুলোই লাগাবেন, গোল সুই লাগাবেন না। এরপরে এটি চেক দেওয়ার শেষে আবার এই সুইটি আবার লাগিয়ে নিব। দেখুন, আমি বারবার বলছি, এটি অনেকে উল্টা লাগায়, যার কারণে সুতা কাটে, সেলাই ছেড়ে ছেড়ে দেয়। এই গ্রুপটা সাধারণত ভিতরের দিকে থাকবে, আর এই শিরালাটা এই ভিতরে এই বাহিরের দিকে থাকবে। এই শিরটি ভালো করে রাখুন, এই শিরটি বাহিরের দিকে থাকবে। এখন এটি লাগিয়ে নিব। দেখুন, এই শিরালাটি বাহিরের দিকে আছে। আর খেয়াল রাখবেন, এখানে যে ফিট আছে, এই ফিটের সাথে এই সুই যাতে ঘষা না খায়, এটি লক্ষ্য রেখে এই সুইটি আপনার প্লেটে যে মাঝে ছিদ্র আছে, দেখুন, যাতে এটি ঘষা না খায়। এটি যদি প্লেটের সাথে ঘষা খায় তাহলে সুতায় কাটবে। এরপরে এই চাবিটি শক্ত করে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পরে এখন দেখাবো নিচে যে ছাটিলটি আছে, ববিন কেসটি খুলে নিব। এই ববিন কেসটি খুলে এখানে যে ছাটিলটি আছে, এই ছাটিলটি দেখব। এখানে এই ছাটিলটি দেখবেন, এখানে যে অতিরিক্ত ক্ষয় গিয়েছে কিনা। এই ছাটিল সাধারণত এই সাইড ক্ষয় যায়, এখানে ক্ষয় যাবে না, কারণ এখানে ঘষা লাগে না। এই পাশে লোক আপনার ঘষা লাগে, ঘষা লাগার কারণে এই সেলাই ছেড়ে দেবে, তখন সুতা কাটবে। দেখুন, এটি যদি অতিরিক্ত ক্ষয় যায় তখন সেলাই ছেড়ে ছেড়ে দিবে,
সুতা কাটবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। আমি এরপরে এই স্যাটেলটি এই রেস বডিতে এখানে লাগিয়ে দেখাবো যে এখন রেস বডিটি ওকে আছে কিনা। যদি স্যাটেলটি ক্ষয় যায় তাহলে আপনারা যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এই স্যাটেলটি লাগিয়ে নিতে পারেন। এই স্যাটেলটি সাধারণত 3 ধরনের হয়, 2টি হয় ইন্ডিয়ান, একটি হয় চায়না। এখন এই রেস বডিটি আগে চেক দিব। এর জন্য এই সুই প্লেটের নাট দুটি খুলে নিব, খুলে চেক দিব যে রেস বডিটি ঠিক আছে কিনা। এগুলো আপনারা সম্পূর্ণ চেক দিয়ে দিলে আর সমস্যা দেখা দিবে না। এই হচ্ছে আপনার ছাটল, দেখুন নড়াচড়া করছে। দেখুন এই ছাটলটি এখানে এভাবে টান দিয়ে নড়াচড়া করে দেখবেন যে ছাটলটি অতিরিক্ত গড়ছে নাকি। দেখুন এই ছাটলটি ঠিক আছে, এটি অতিরিক্ত গড়ছে না। এটি যদি অতিরিক্ত গজে তাহলে আপনার সেলাই ছেড়ে ছেড়ে দেবে, সুতা কাটবে। এভাবে আপনারা যে কোনো মেশিনে নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে এগুলো চেক দেওয়ার পরে আবার এই প্লেটটি লাগিয়ে নিব। ওগুলো চেক দেওয়ার পরে এই প্লেটটির নাট শক্ত করে টাইট দিয়ে নিব আবার। এভাবে আপনারা নিজেরাই সেলাই ঠিক করে নিতে পারেন, আর মেশিনে সেলাই ছেড়ে দেবে না, সুতা কাটবে না। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।